দাঁড়াও। ও কামাল ভাই, কিছু কবা? যাচ্ছ কোথায়? যাচ্ছি একটা কাঁঠাল পাড়ছি। বাসে। এই শুনলাম তোমার নাকি বিয়ে। আমার বিয়ে? হ্যাঁ, আমিও একটু একটু শুনেছি, ওই মা নাকি সব ব্যবস্থা করতেছে। তুমি কিছু জানো না? আমি এখনো কিছু জানি না। হ্যাঁ মিয়া, হ্যাঁ, তোমার মাই তো ওই যে আরে চাঁদ মিয়া ঘটকে দিয়ে বসির মোল্লার মেয়ের লগে বিয়ের ব্যবস্থা করতেছে। বসির মোল্লার মেয়ে? হ্যাঁ। ভাই এটা দেখতে তো ভালোই, খারাপ না। দেখাও আসছে তাহলে? হ্যাঁ? দেখেছি দেখেছি। আরে অত লজ্জার কি আছে, বিয়ে আমরা করিনি। তা তো হ্যাঁ, তো তাহলে লজ্জার কি? তো শোনো, দাওয়াত দিতে ভুল করবা নাকি? না না, দাওয়াত তো সবাই দেবে। হ্যাঁ, আমার অন্তত আগে জানাবা। দাওয়াত দেবে, ঠিক আছে? হ্যাঁ, তো যাই তাহলে। আচ্ছা মনে রেখো। হ্যাঁ, ঠিক আছে। বসির চাচা, বাসের মিয়া কিন্তু ছেলে খারাপ না, দেখতে শুনতে ভালো। তাছাড়া ছেলের মনের মধ্যে সবসময় একটা ফুর্তি ফুর্তি ভাব আছে, আর ছেলের কোনো বদ অভ্যাস টভ্যাস নেই। বাজারে গোলকের চার দোকানে বাচ্চাদের বাপের সাথে প্রায় দেখা হতো, আলাপ সালাপ হতো। বড় ভালো লোক ছিল। গত বছরই তো মারা গেল। তা কি যেন হয়েছিল? জন্ডিস হয়েছিল। তা চাচা, দেখা দেখির আর কি, সবই তো এখন পানির মতো ক্লিয়ার। এখন পঞ্জিকা দেখে ভালো একটা দিন বের করে শুভ কামটা সেরে ফেলি। আমার মনে হয় আগামী মাসের 10 তারিখ দিনটা ভালো। শুকুর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যা গরম পড়েছে। খুব গরম পড়েছে। ফাতেমা, ফাতেমা, তানমিয়ার জন্য শরবত নিয়ে আয় দেখিন মা। ওর মা আগে থেকে শরবত বানিয়ে রেখেছিল। খুব ভালো খুব ভালো। ফাতেমা না, সুন্দর নাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাবি, ও ভাবি, কি রে শালা, কি হয়েছে? আয় ভাবি, আমার এই চিঠিটা একটু পড়ে দাও না। দুপুরবেলা আসিস, পড়ে দেবা। না, এক্ষুনি দিতে হবে। বাবা, মেয়ের আর তস হয় না। দে। প্রিয় সালেহা, আশা করি খোদার রহমতে ভালোই আছো। বেশ কয়েকদিন ধরিয়া তোমার কথা খুব মনে পড়িতেছে। মনে হইতেছে তোমার কাছে ছুটিয়া চলিয়া যায়। আগামী মাসের 10 তারিখে বাড়ি আসিব। নূতন স্যানিটারি যে পায়খানাটা বানাইয়া গিয়েছিলাম, ওটা ঠিকমতো ব্যবহার করিবা এবং সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখিবা। ভালো কথা, টিউবওয়েলের পানি ছাড়া কোনো পানি ব্যবহার করিবা না। রেডিও টিভিতে এগুলি ব্যবহারের কথা সবসময় বলে। আর কি লিখব? তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। বাবা, তোর জামন্তি দেখি তো স্বাস্থ্য টাস্থ্য দেখি ভালোই খেয়াল রাখে। দেখছিস, এইবার পড়াশোনা না জানলি কিরকম অসুবিধা পড়তে হয়। শুধু চিঠি পড়া না, অনেক সময় অনেক প্রয়োজনীয় জিনিসও জানতে